ডাকে যা পিয়া রে পিয়া রে পিয়া রে, কাঁদে মন কাঁদে হিয়া রে পিয়া রে পিয়া রে, কাঁদে হিয়া রে পিয়া রে পিয়া রে, কাঁদে হিয়া রে। ডালি, ডালি, ডালি প্লিজ দাঁড়ান। ডালি, ডালি আমার কথাটা শুনুন। ডালি, ডালি আমার কথাটা শুনুন। ডালি, 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 প্লিজ ডালি, প্লিজ পথ ছাড়ুন, আমায় যেতে দিন। না ডালি, না ডালি, আগে আমার কথাটা মাথা ঠান্ডা করে শুনুন, তারপরে যা বলার আপনি তাই বলবেন। প্লিজ আমার কথাটা শুনে একটা সুযোগ দিন, একটা সুযোগ দিন। না না ডালি, ডালি, ডালি প্লিজ 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 আমার কথাটা শুনুন, বিশ্বাস করুন আমি আপনাকে ঠকাইনি, আমার কথাটা একবার বিশ্বাস করুন, ঠকাইনি আমি, প্লিজ ছাড়ুন আমায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ডালি, আমাকে যা শাস্তি দেওয়ার ইচ্ছা হয় তাই তাই দিন, আমাকে যা ইচ্ছা হয় আপনার মনে তাই করুন, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে আমার বাড়ি ছেড়ে চলে যাবেন না প্লিজ। আমি আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না ডালি, প্লিজ। And that's called a checkmate, ডালি। তোমার খেলা শেষ। ডালি বুঝতেও পারলো না যে ডালির চোখের সামনে ডালির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, এত বড় ষড়যন্ত্র। হ্যাঁ, তুমি জানো না ঋতুজা, এর আগে ডালি আমার বহু প্ল্যান এইভাবে ভেস্তে দিয়েছে, তাই আমি এবারে মোক্ষম চালটা চেলেছি যাতে ও কোনো সুযোগই আর না পায়। যেদিন তুমি এত বছর পরে আমাদের বাড়িতে প্রথম এলে, আমি তোমাকে দেখে ডালিকে পার্মানেন্টলি এই বাড়ি থেকে বের করার ছক কষা শুরু করে দিয়েছিলাম। থ্যাংক ইউ। আজ তোমার জন্যই আমার পৌষ মাস আর ডালির সর্বনাশ নেমে এলো। তবে ডার্লিং শুধু আমার জন্য নয়, আমার আসল তুরুপের তাস তো তোমারই মেয়ে ইস্যু। লজ্জা করছে না এই কথাগুলো বলতে? আমি সবটা জেনে গেছি, এটা জেনেও আমার সাথে এই নাটকগুলো করে যাচ্ছেন, ভালোবাসার নাটক করছেন আমার সাথে। ও, আমি এবার বুঝেছি, আপনি এই অভিনয়টা করছেন পরিবারের কথা বলতে। আপনি ভাবছেন যে পরিবারের লোকজন জেনে গেলে কি হবে, আপনার এই কুকীর্তি পরিবারের সবাই জেনে গেলে আপনি কি করে সামাল দেবেন, তাই আমাকে শিখন্ডি বানিয়ে আপনি আবার খেলাটা খেলতে চাইছেন, তাই তো? না রক্তিম, আমি না আর সেটা হতো না। আমি মরে গেলেও আপনার সাথে বাড়ি ফিরে যাব না। আপনার মনে কি আমার জন্য এক ফোঁটাও জায়গার বাকি নেই ডালি? এত দিনের বন্ধুত্ব, এত দিনের সম্পর্ক সব এক নিমেষে শেষ। আপনার কাছে যেটা সামান্য একটা ভুল, সেটা আমার কাছে আত্মসম্মানের বিষয়। রক্তিমবাবু, আমাদের বিয়ের পর আমরা পরিবারের সম্মানের কথা ভেবে এই বিয়েটা মেনে নিয়েছি, কিন্তু আজ এই এতগুলো ঘটনা ঘটার পর, সব সত্যিটা জানার পর, আমার না এই সম্পর্কটার কোনো মূল্য নেই আমার কাছে, কোনো মানে নেই। তাই আপনি হাজার চেষ্টা করলেও আমি আপনার সাথে বাড়ি ফিরে যাব না। আমাকে প্লিজ যেতে দিন। প্লিজ ডালি, ডালি, ডালি প্লিজ, আজ আপনি আমার সাথে বাড়ি যাবেন, নয়তো আমিও ফিরবো না বাড়ি। আপনি এভাবে আমাকে জোর করতে পারেন না রক্তিম। আমি বুঝতে পারছি না আপনি কেন জোর করছেন আমায়। আরে আপনার তো ভালোই হয়েছে না, আপনার পুরনো ভালোবাসা আপনার কাছে ফিরে এসেছে। পিশু নিজের বাবাকে ফিরে পেয়েছে। আচ্ছা, পিশু কি দোষ করেছে বলুন তো? ও তো নিজের মায়ের সাথে, নিজের বাবার সাথে একটা ভালো জীবন কাটানো ডিজার্ভ করে। বিশ্বাস করুন ডালি, আমি কিছুতেই মেনে উঠতে পারছি না যে ইস্যু আমার সন্তান। এত বড় একটা ঘটনা আমি কি করে ভুলে যেতে পারি? হাউ কাম? ইম্পসিবল।
হ্যাঁ এটা সত্যি যে সেদিন পার্টিতে আমরা ড্রিঙ্ক করেছিলাম, কিন্তু এত বড় একটা ঘটনা আমি কি করে ভুলে যেতে পারি? কি করে? ইম্পসিবল। আমরা যেদিন প্রথমবার কাছে এসেছিলাম, আপনি তো সেই রাতের কথাও ভুলে গেছেন রক্তিমবাবু। যেদিন প্রথম আমি জানতে পারলাম না যে ইস্যু আসলে তোমারই মেয়ে, আমি তো ছুটে গেছিলাম তোমার সাথে দেখা করতে। তুমি একদম ঠিক সময় ফিরে এসেছো ঋতুজা। না দিদি, আমি তো আসতে চাইনি। ভাগ্য ভাগ্য আজকে আমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। আর আমি সত্যি জানতাম না যে ইস্যু দেববর্মন বাড়িতে আছে। জানলে হয়তো যেতামই না। আচ্ছা তুমি এভাবে কেন বলছো ঋতুজা? কেন বলছি আপনি জানেন না? আজকে আপনার জন্য আমার জীবনটা ওলট পালট হয়ে গেছে। আপনি জোর করে আমার সঙ্গে সৌমর বিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, আমি অগ্নিসাক্ষী করে বিয়ে করেছিলাম ঠিকই সৌমকে, কিন্তু বিয়ের পর এক মুহূর্তের জন্য আমি সংসার করতে পারিনি। কেন পারোনি কেন? আমি রক্তিমকে কোনোদিনও ভুলতে পারিনি। আমার গর্ভে রক্তিমের সন্তান বড় হচ্ছে এটা জানার পর সৌম আমাকে কখনো মানতে চায়নি। উল্টে আমার উপর মানসিক ও শারীরিক টর্চার করতে শুরু করে। সৌমর সঙ্গে সংসার করা, এক ছাদের তলায় থাকা তো দূরের কথা, আমি সেখান থেকে পালিয়ে আসি। আর আমার এই অবস্থার জন্য দায়ী আপনি। মানছি মানছি আমি ভুল করেছি ঋতুজা, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করবো বলেই তো আমি তোমার কাছে এইভাবে ছুটে এসেছি। দেখো, আমিও মনে প্রাণে চাই যে তুমি দাদার জীবনে আবার ফিরে আসো। আমিও চাই যে ইস্যু ওর বাবার আসল পরিচয় জানুক, আর বিশ্বাস করো তার জন্য যা যা করতে হয় আমি করবো। এই মানে না করবে না না, আপনাকে কিচ্ছু করতে হবে না। আমি আমার নিজের কাজ নিজেই গুছিয়ে নিতে পারবো। আমার হাতে সময় কম। যেভাবেই হোক আমার ইস্যুকে তার বাবার কাছে আমায় পৌঁছে দিতেই হবে, কারণ আমি চাই আমার মারা যাওয়ার আগে আমার স্মৃতিতে রক্তিমের সিঁদুরি রাঙিয়ে যাক। বিশ্বাস করো ঋতুজা, আমিও সেটাই চাই, আর এর জন্য তোমাকে যা যা